হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তো এটা কিন্তু গতকালকে ভিডিও ছিল। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি সবজি কেটে নিলাম। তো আজকে সবজি থাকছে করলা ভাজি। তারপর তো করলাটা ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি চিকন করে তুলে নিলাম। তো এখন কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম করলা। তো করলা দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে করলা ভাজাটা দেখেন প্রায় হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো করলা ভাজিটা কিন্তু খুব টেস্টি ছিল। তো দেখেন ভাজিটা নামিয়ে নিলাম। আর এদিকে এক পর্যায়ে দেখেন আমি আজকে রুই মাছ 3টা রুই মাছের পিস নিয়েছি। তো যেহেতু সকালের নাস্তা, তো তার জন্য 3টাই যথেষ্ট। তো 3টা রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখেন কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। তারপর কড়াইটা ভালো করে গরম করে নিব যাতে কড়াইতে লেগে না যায়। তো কড়াইটা ভালো করে যদি গরম করে দেওয়া হয় তাহলে মাছ কিন্তু লাগে না। আর এখন দেখেন মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। আর এখন দেখেন মাছগুলো ভালো করে উল্টি পাল্টে নিলাম। এভাবে নেড়ে চেড়ে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। তো এখন দেখেন মাছগুলো ভাজি করা প্রায় শেষ। এখন আস্তে আস্তে নামিয়ে নিলাম। আর এদিক দিয়ে দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। অল্প পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো মশলা কষানোর জন্য ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিলাম। তো মশলা কষানো শেষ, এদিক দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তো এখন মাছগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো হালকা একটু কষিয়ে তারপর দিয়ে দেবো ঝোলের পানি। আর এদিক দিয়ে দেখেন আমার মা আমাদেরকে চিতই পিঠা বানিয়ে দাওয়াত দিল। তো রাতের বেলা মার কাছে চিতই পিঠা খেলাম। তো আবার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর রুই মাছ ভিজিয়ে নিলাম। তো রুই মাছগুলো আগে ভেজে নিচ্ছি। তো আজকে রুই মাছ দিয়ে তো অল্প আছে মাছগুলো ভেজে নেব। আর এদিক দিয়ে দেখে আমি মাছের ডিম নিছি। মাছের ডিমটা কিন্তু অনেক বড় ছিল আর একটা পাঙ্গাস মাছের ভিতরে ডিম হয়েছিল। তো ডিমটা দেখেন মাসাল অনেক বড়। তো মাছের ডিম আমি 3বার রান্না করছি, এত বড় ডিম। আর এখন দেখেন মাছগুলো ভাজা প্রায় শেষ। তো আজকে মাছগুলো আমি বেগুনগুলো ছোটো ছোটো করে গুটি গুটি করে কেটে নিলাম। তো বেগুন দিয়ে রান্না করব। তো এদিকে রান্নার জন্য আমি মশলাটা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দিব বেগুন। তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবং ভালো করে নাড়াচাড়া করে দেখেন বেগুনগুলো আমার কষানো শেষ, প্রায় হয়ে গেছে। বেগুন বেশি পানি দিতে হয় না। আর এখন আমি রান্না করব মাছের ডিম, যার জন্য ভালো করে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি। তো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
তো এদিকে দেখেন আমি অফ ক্যামেরায় মাছের ডিমটা দিয়ে দিলাম, আর এদিকে দেখেন ডিমটা ফুলে উঠেছে। তো ভালো করে নেড়ে চিড়ে আমি ডিমটাকে মানে খুলে নিচ্ছি। মাছের ডিম কিন্তু আস্ত থেকে মাছ ভালো লাগে না, এভাবে খুলে নাড়াচাড়া করে দানা দানা করে যখন ভাজি করা হয় তখন এটা খেতে খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড কিন্তু মরিচ কম খায়, যার জন্য আমার মরিচের কালার তরকারি কালারটা এত আসে না। তো উনি 3 মাসের মতো থাকবে, তো একটু কষ্ট করে আমরা মরিচ কম খাবো, এভাবে আমরা রান্না করে খাই উনি আসলে। কিন্তু আমাদের সাথে কিন্তু আমরা যারা মরিচ খাও, আমরা ছেলে আমি, সাথে আমাদের বোম্বাই মরিচ দেশি যে না কাটা ওই কামরাঙ্গা মরিচটা থাকে, তারপরে কাঁচামরিচ মাস্ট আমাদের থাকেই। আর এখানে যে ডিম ভাজিতে কাঁচামরিচ দিচ্ছি এটা কিন্তু আমার হাজব্যান্ড খাবে না, তুলে রেখে দিবে। তো সে মরিচ একদমই খায় না। তার এদিকে দেখেন আমার মাছের ভাজিটা শেষ করা, আর এখন আমি বাটিতে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মাছের ভাজিটা।